অতএব বাঙালি আমরা হলাম বাংলাদেশের কিসের দালাল? পাক্কা দালাল, বাংলাদেশের দালাল। বাংলাদেশের 56,000 বর্গ মাইলের মধ্যে কোন স্বার্থের বাইরে কিছু হয় আমরা সেটা মানতে রাজি না। আমরা এই দেশে জন্মগ্রহণ করছি, এই দেশ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি, এই দেশের আমরা হলাম পাক্কা দালাল। জোরে কোন সুবহানাল্লাহ। আর চাই রাসূলের গোলাম, আল্লাহর গোলাম হওয়ার জন্য, রাসূলের আশেক পাগল হওয়ার জন্য কোরআন ছাড়া, হাদিস শরীফ ছাড়া আর কিছু মতবাদ মানি না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, আসেন মানিকগঞ্জ দরবার শরীফ পক্ষ থেকে আল্লাহর জিকির শুরু করে দেন ইনশাআল্লাহ তাআলা। আমরা একটা সামনে অবস্থানে চলে যাবো ইনশাআল্লাহ তাআলা। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মধ্যে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার কোনো পদ নাই, আমি কি এমপি ইলেকশনে খারাপ নাকি? আমি কি মেয়র ইলেকশন করুন? চেয়ারম্যানের দরকার আছে আমার? এটা চেয়ারম্যান করার সব আমার আছে নাকি? এমপি ইলেকশন করার সম্ভবতা না আমার। আমি তো বিড়ি খাই না, হুইতে আমি সে বিড়ি কিনে দেন। কথা ঠিক করছেন? এমপি সাহেব ভোট দেবো কি এক বিড়ি দিলেন না, কথা করছে। এগুলোর মধ্যে আমার পাইবেন না, আমি ওর মধ্যে নাই। এইটা আমি দেশকে ভালোবাসি, আমি মানুষের ইন্সপিরেশন আমি জাগাই নি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে নেন। কোরআনুল কারীম খুলেন, আপনার জীবন ব্যবস্থা, হাসি কান্না, মায়া মমতা, ভালোবাসা, প্রেম, লেন দেল, গণতন্ত্র, সমস্ত কিছু, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবন, সকল কিছু সব জ্ঞানের সমারোহ এই কোরআনুল কারীমের মধ্যে আছে। খুলেন, সকালবেলা খুলেন, বাংলাটাই খুলেন, পড়তে থাকেন, দেখবেন সব সমাধান আপনি পেয়ে গেছেন। অতএব কোরআন যদি না খুলেন, কোরআন যদি তেলাওয়াত না করেন, সম্পূর্ণ অন্ধকারের মধ্যেই থেকে যাবেন। শয়তান আপনাকে ধরে নেয় যে অন্য মতবাদের মধ্যে, তখন আপনি আর আসতে পারবেন না। এই কোরআনের কথা বলে, হাদিসের কথা যারা বলে, রূহের কথা বলে, আত্মার কথা বলে, আত্মশুদ্ধির কথা বলে, বায়াতের কথা বলে, মুরিদের কথা বলে, তাকওয়ার কথা বলে, তারপর শরীয়তের কথা বলে, তরিকতের কথা বলে, হাকিকতের কথা বলে, মানার কথা বলে, জানার কথা বলে, বুঝার কথা বলে, মানবতার কথা বলে, এই লাইনের লোক যারা আছে তাদের মজলিসের মধ্যে বসে বসে আল্লাহ জিকির করে কলবের সেই আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে। ঠিক তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আগামী ডিসেম্বর মাসের 24 তারিখে পটলের ময়দানে ওই বিশ্ব ইজতেমা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের বিশ্ব ইজতেমা, তারই দাওয়াত দেওয়ার জন্য গ্রামে গঞ্জে মাঠে ময়দানে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছো? হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। শুনেন, ছেলে পেলের হাত থেকে মায়ের খাওয়া যদি বুড়া বয়সে বাঁচবার চান, এমনও ফুল আছে মার গলা টিপিতে ধরছে, আমি নিজে জানি। এমনও ছেলে আছে মার গলা টিপিতে ধরে হার লকেট লয়ে গেছে গা, তাই দে তাড়াতাড়ি নাহলে গলা টিপিতে মেরে হালাম। আর এমনও মানুষ আছে ছেলে পেলেরা এরকম করে। এরকম জানি না করে এই ছেলে পেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে। যদি সুযোগ না পান, একটা পীরের কাছে বয়াত মুরিদ করে দেন। আল্লাহ জিকির আজকার করলে অন্তরে দিলে নরম আসবে। আমরা তো একটা ডায়ের পেটও আমরা গালাইতে পারি না, একটা পাতাও তো জীবনে ছিটতে পারলাম না। কারণ কি? আপনার ভিতরে ইলম থাকলে ইলম আপনাকে ফিরে নিয়ে আসবে। যদি না পারেন আলেমের সোহবত ইখতিয়ার করেন, তাহলে ওই আলেম আপনাকে খারাপ কাজ থেকে সরিয়ে নিয়ে আসবে, আর আল্লাহর জিকিরের কলবটা প্রলম্বিত হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। বিশ্ব ইজতেমার সামনে আসতেছে। বিশ্ব ইজতেমা আমাদের কিছু করণীয় আছে না নাই? করণীয় আছে না নাই? মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে সেই কাজগুলো করতে হবে। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে সেই কাজ করতে হবে। ভালোবাসা যদি না থাকে, আপনার সাথে আমার যে বন্ধনটা, এটা কি কোনো কাগজপত্রে লেখা আছে? কাগজপত্রে লেখা আছে নি? কিসের বন্ধন? ভালোবাসার বন্ধন। জোরে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার বন্ধন। ভালোবাসা যদি আল্লাহর প্রতি মানুষের থাকে, তাহলে কি বলবে? আল্লাহ সাইকেলটা নিয়ে গেছে, আল্লাহ তোমার হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ করলি হাল। আর জ্বর হয়েছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। ভালোবাসা থাকলে যা করবো তাই আপনি মানবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আখিমা। আল্লাহ পাক বলেন, আমি কাউকে পুত্র দেই, কাউরে কন্যা দেই, কাউরে পুত্র কন্যা দুইটাই দেই, কাউরে দেইও না। আর ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আখিমা, যার ইচ্ছা তাকে বন্ধ করে রাখি। এটা কার খেলা? এটা আল্লাহর খেলা।
খুশি থাকতে হবে। যেরকম সুবহানাল্লাহ, এটা খুশি থাকতে হবে। ফসল বুনছেন, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফসল বুনছেন, নষ্ট হয়ে গেছে, পাশের ক্ষেত কিছু হয় নাকি, মন দুর্বল হবনি, পরীক্ষা। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলে পরীক্ষা ছাড়া হবে, ঈমান আনছো বললেই হবে, পরীক্ষার মধ্যে তোমাকে ফেলে দেব। যারা মাথায় টুপি দিবেন, দাঁড়িয়ে রাখছেন, পরীক্ষা হইবই। যেরকম ঠিক কিনা? 20টা আল্লাহ যদি ভিজা দিতেন পরীক্ষা হইতো না? তাফসীর করে মাহফিলে গেছেন, পরীক্ষা হইতো না? মাদ্রাসায় ছেলেরে দিছেন, এই পরীক্ষা নাই? এটা সব জায়গায় পরীক্ষা, যে নেই যান সে নেই পরীক্ষা। পরীক্ষা ছাড়া কোনো পাস, পরীক্ষা ছাড়া কোনো পাস নাই। আল্লাহ পাক সব নবীর সবাই পরীক্ষা করছেন, বড় বড় পরীক্ষা। ওই পরীক্ষা আপনি আমি হলে ফেল, ওই পরীক্ষা আপনি আমি হলে ফেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওই পরীক্ষা আপনি আমি হলে ফেল। বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাইল, আল্লাহ পাক বলেন যে ইব্রাহিম, তোমার ভালোবাসার এই যে ইসমাইল আছে, যদি আমার রাস্তায় কুরবানি করো তাহলে আমি আল্লাহ খুশি। তিনি স্বপ্ন দেখলেন যে ইসমাইল, তোমার আমি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। নবীদের স্বপ্ন ওহী, তোমাকে আমি জব করতেছি, কি তোমার রায়? পুত্র বললেন, কি রায় আমার? ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। অচিরে আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। আহারে কেমন ছেলে, কেমন বাপ! যেরকম সুবহানাল্লাহ। আজকালকার বাজারে বাপ বলে 32, পোলা বলে 603। কথা ঠিক কিনা? এমন সন্তান যে তোমাকে আমি জব করতেছি, তুমি কি বলো? কয় আমারে ধৈর্যশীলের মধ্যেই পাবেন। আপনি কোরবানি করেন, যদি আল্লাহ পাক রাজি থাকে। কোরবানি করতে নিয়ে গেলেন, যে আমার হাত পা বাঁধেন না, মানুষে বলবে যে ছেলে রাজি ছিল না, ইব্রাহিম হাত পা বাঁধেছে, তারে কোরবানি করে ছেড়ে দেন, আমি একটু নড়াচড়া করব না। এটা কত বড় প্যাচিটি কথা! এইটা যদি পরীক্ষা আপনার হইতো, আপনি পারতেন? আপনি পারতেন? এই সমস্ত বড় বড় পরীক্ষা দিয়ে আল্লাহ পাক পাশ করে দেয়া। আল্লাহ পাক বলে, আমার নবীরে পাঠাইছি, খালি একটু ধৈর্য থাকিস, তেলি মাপ। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলকে পাঠাইছি, ছোট ছোট পরীক্ষা পারবি না? ছোট ছোট পরীক্ষা আমাদের জীবনে কই পরীক্ষা? পরীক্ষাই তো নাই, বিনা পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। মাথায় টুপি দিবিনি দেখি, এটা একটা ছোট একটা পরীক্ষা, পারবেন না? দিছি তো, দাঁড়িয়ে রাখছি, দিছি তো, আর কি পরীক্ষা? হয়তো চুরি টুরি কিছু নিছে, এই তো শস্য করতে কিছু বিনষ্ট করে দিছে। আল্লাহ পাক তো বলছেন, আসা রব্বুনা আইয়ুবদিলা খায়রা মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। তার চেয়ে ভালো জিনিসও তোমার দেব, তুমি ধৈর্য ধারণ করে থাকো। যেরকম সুবহানাল্লাহ। কোনো পরীক্ষাই তো নাই। দয়াল নবীদের সমস্ত পরীক্ষা পাশ করার জন্য উসিলা বানিয়ে সোনার মদিনা তিনি বৈশা আজ উম্মতের জন্য তিনি চোখের পানি ভাব। আর হাসরের ময়দানে তার উম্মতদেরকে দেখে দেখে তিনি জান্নাতে পার করে নেবেন, হাউজে কাউসারের পানি পান করে। এর চেয়ে মাফের আর সুবিধার এই শেষ জামানার নবীর উম্মত আমাদের আর কি হতে পারে? এরপর সামান্য কিছু কাজ, জিকির, নামাজ, নেকের রাস্তা দেন, এটুকু কি পারবেন না? তাহলে আপনার বিষয় সম্পত্তি, টাকা পয়সা কার জন্য রেখে যান? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু। আর এই সমস্ত ইলাত্তাহলুকা আপনাকে ধ্বংসের রাস্তায় যেন ধন সম্পত্তি যেন না আপনাকে না নিয়ে যায়। ওই ধন, ওই সম্পত্তি হাসরের ময়দানে ফেরেশতা এবং সাপ ধারণ করে আপনার বুকে পিঠের মধ্যে দংশন করতে থাকবে, যে ধন সম্পত্তি টাকা পয়সা আল্লাহর রাস্তায় কোনো কাজে লাগে না। হে আল্লাহ, ওই ধন সম্পত্তি দিও না যার কারণে তোমাকে ভুলে যায়। এই পরিমাণ তুমি টাকা পয়সা দাও যাতে তোমাকে যেন না ভুলে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব অন্তর দেলকে সে মানিয়া আপনি যেটার মধ্যে আছেন তার কর্তব্য সাধনে ব্রতী হয়ে সামনে আসতে হবে। লক্ষ মানুষ মানিকগঞ্জ দরবার শরীফে ওই বিশ্বস্ত মাসে আসবে, তার বিশাল একটা কাজ আমাদের করতে হয়। মহব্বত দিয়া যে ব্যাপার ওইভাবে করে আগে আসতে হবে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসার প্রতীক দেখাইতে হবে। সুবহানাল্লাহ। ভালোবাসার প্রতীক ওই যে ব্যাঙ দেখাইছিল, একটুখানি প্রস্তাব করে দিয়েছিল। ব্যাঙের কি শক্তি আছে? যার শক্তি যেটা মহব্বত দিয়া ভালোবাসা দিয়ে কাজ করতে হবে, তাহলে লক্ষ মানুষের স্বার্থের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হওয়া শুরু করছে, হয়েই কিন্তু যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কইছি, সমস্যা নাই। ইনশাআল্লাহ না কই নবীরা কিন্তু ধরা পড়ছে।
হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম কিন্তু ধরা পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন ওহী বলতো, ইনশাআল্লাহ কইছে পারবো ইনশাআল্লাহ তাআলা, পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন সহায় থাকেন, সম্বল যেন থাকেন। আল্লাহ এই কাজ, কোরআনের খিদমতের কাজ, যেই কোরআনের খিদমতের জন্য তুমি তোমার রাসূলকে বলেছিলে, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। জোরে জোরে কও সুবহানাল্লাহ। কোরআনের দাওয়াত, দাওয়াত ও তাবলীগের কাজ, সুন্নাহর দাওয়াত এবং শিরক থেকে বেদাত থেকে হেফাজত হওয়ার দাওয়াত, আল্লাহর জিকিরের দাওয়াত এবং হিংসা থেকে নিজেকে হেফাজত হওয়ার দাওয়াত, আত্মশুদ্ধির দাওয়াত, বায়াতের দাওয়াত। সেই দাওয়াত নিয়ে মাঠে ময়দানে নামতে হবে। সেই জন্য উপার্জিত অর্থের এক অংশ মহব্বত দিয়ে, ভালোবাসা দেয় কাজে আগাইতে হবে। নারে তাকবীর। বৃষ্টি ঢুকিয়েছে না? আজকে আমাদের এখানে উনি আপনাদের জন্য তবরকের ব্যবস্থা করছেন। আর আমাদের এখানে ওই লাবিব বলে একটা ছেলে ছিল, খুব ভালো কাজ করতো, সবসময় দানের এত বড় ছিল। ওই তার স্ত্রী আছে 2-3 জন, ফলে আমাদের একদম গরিব মানুষ, নাই কোনো কিছু। তার ওই যে মানুষ কেমন আছে, আমাদের ওই যে বড় একজন আলেমিথিটা সাইকেল হাদিস সাহেব, উনি খুব ভালো ওয়াজ বয়ান করতে পারেন আলহামদুলিল্লাহ। উনি যে একদিন একটা ব্যাখ্যা করলেন মুর্শিদের সূরা ফাতিহা দিয়ে, ওই তফসির তো আমি শুনি না এই পর্যন্ত, শুনলেন একদিন। মুফতি আলাউদ্দিন সাহেব খুব ভালো, আমাদের পরিবারের একজন, যে কোনো সময় হইলে আবার আমরা ডাকও দিই আমরা আর কি। এই আলাউদ্দিন সাহেব ই করো, খাতির করো আর হাদিয়া দিও। হ্যাঁ, এই যে এই টুপি রাখো, থাও, এই যে টুপিগুলি রাখা, আরে আল্লাহর বান্দা চলে গেছে, শহীদ মরণ হয়েছে। কারেন্টে ধরে পানির মধ্যে পানি সেচতে ছিল, কারেন্টে ধরে মারা গেছে, ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব ভালো মানুষ ছিল, এখানে ছোট্ট দোকান দিত, গরিব মানুষ নাই। আমাদের কন্ট্রোলার সাহেব কিছু টাকা দিছে, আর তার বিবিরে কিছু কিছু একটা কাজ টাজ করা যায় না, তার গাড়ির কিছুই নেই। কিছু টুপি থুয়ে গেছে, টুপিগুলো পানিতে ভালো দিলে ভালো হয় নাকি আমরা নিলে ভালো হয়? নেন ই করেন না। এখানে টুপিগুলা থাকলো, জি জি, এখানে টুপিগুলা থাকলো। আপনারা নিজের গর্জে মাহফিলের শেষে সব টুপিগুলো আপনার কি কত টাকা দাম? একটা টুপি 50 টাকা না? আচ্ছা, একটা টুপি লাবিব একটা টুপি হলো 50 টাকা করে। যে যেটা নেন ভালো টুপি মান আছে, মনে করেন যে দান করে দিলে রেখে, নাকি কন? আপনার মাহফিল শেষে তোর ভেঙে যাবো মাহফিলে শেষে এখানে আছে, আপনারা নিজের গর্জে টুপি করে নিয়ে যান। এই টাকাগুলি তার স্ত্রীর কাছে যাবে আলহামদুলিল্লাহ।